হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। চলে এসেছি আরও একটা রিডিংয়ে তোমাদের জন্য। সো এই রিডিং তোমার কাছে পৌঁছেছে মানে অবশ্যই রিডিং তোমার জন্য। তাই অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড দিতে একদমই ভুলো না। এনার্জি ক্লেম করার জন্য কিন্তু কমেন্টে থ্যাংক ইউ ইউনিভার্স অবশ্যই লিখবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলো না। চলো দেখে নিই আজকে ইউনিভার্সকে স্ট্রং চ্যানেলিং যে যারা তোমার সাথে কোনো রকম অন্যায় করেছে তাদের কর্মফল কী হবে, বা তাদের লাইফে কি কি ঘটতে চলেছে, কি বলছে ডিভাইন এনার্জি। জাস্টিস মানে একরকম জাস্টিসের কোনো রকম মেসেজেস আসছে বারবার ডিভাইন এনার্জির তরফ থেকে, ইউনিভার্স তরফ থেকে স্ট্রং চ্যানেলিং হচ্ছে। কোনো না কোনো জাস্টিস টাইম স্টার্ট হয়েছে বা কোনো না কোনো জাস্টিস টাইম স্টার্ট হতে চলেছে। সো অলরেডি বটম অফ দ্য ওয়ার্ল্ড এখানে দেখা যাচ্ছে। সো চলো দেখে নিই ডিভাইন এনার্জি কী মেসেজ দিচ্ছে। জাস্টিস, থ্যাংক ইউ ইউনিভার্স। কী মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য? কিসের জাস্টিস? কোনো রকম জাস্টিস টাইম স্টার্ট হয়েছে, কী জাস্টিস? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ। ওকে, 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 ওকে। এখানে কোনো রকম জাস্টিস টাইম স্টার্ট হচ্ছে, যেখানে সময়ের একটা হিসাব বা কর্মের ফল যেটাকে আমরা বলি জাস্টিস, যেটা শনিদেবের ন্যায় যেটাকে বলা হয়। তো এখানে কোনো রকম সাইকেল এন্টার করছে। কেউ কোনো রকম যারা তোমাকে একটা রিপিটেড সাইকেলের মধ্যে রেখে দিয়েছে, এমন কোনো সিচুয়েশানের মধ্যে রেখেছে যেটা তারা চেয়েছিল সেই সাইকেলের মধ্যে তুমি থাকো বা সেই সিচুয়েশানে তুমি স্টাক থাকো। সেই স্টাক সিচুয়েশান কিন্তু তোমার লাইফ থেকে মুভ করেছে পজিটিভ ওয়েতে। এবং এখানে যারা তোমার লাইফে একটা নেগেটিভ ওয়েতে বারবার বাধার সৃষ্টি করেছিল, কোনো না কোনো ভাবে তারা তোমার লাইফকে ব্লক করতে চেয়েছিল বা একটা নেগেটিভ স্টাকনেস দিয়েছিল, তাদের লাইফে কোনো না কোনো মেন্টাল ট্রমা বা মেন্টালি ট্র্যাপ, পিস মানে শান্তিপূর্ণভাবে তারা নেই, তাদের মানসিক স্থিতি নর্মাল নয়, তাদের মানসিকভাবে তারা ব্লক হয়ে গেছে। তাদের এরকম একটা স্ট্রং মেসেজ। ইয়েস, মানসিকভাবে যারা তোমাকে ব্লক করতে চেয়েছিল তাদের মানসিক দিক থেকে তারা নিজেরা ব্লক হয়ে যাচ্ছে। তাদের বুদ্ধি, তাদের যে তাদের মানসিকতার মধ্যে যে একটা স্ট্রং ব্যাপার ছিল, যে মানসিকভাবে নিজে স্ট্রং বা কিছু এরকম একটা ব্যাপার ছিল, সেই জায়গাটা কিন্তু ধীরে ধীরে ডাউন হচ্ছে। ওকে, কারণ লাইফে এখানে কর্মা এখানে হিটব্যাক করছে, কারণ এখানে কিছু সাইকেল মানে এমন কোনো যারা তোমাকে এই সাইকেলে রাখতে চেয়েছিল সেই সব মানুষের জীবনে একটা সাইকেল এন্টার করেছে, বা কর্মা লেভেলে যে সাইকেল তাদেরকে কমপ্লিট করতে হতো। যারা তোমার লাইফে একটা
একটা লম্বা সাইকেল দিয়েছিল, এখানে তাদের লাইফেও কিন্তু একটা সাইকেল স্টার্ট হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে। একটা লম্বা জার্নিও তাদেরকে ফেস করতে হবে, যে জার্নি তাদের জীবনেও প্রচুর লেসেন দেবে, যে জার্নি তাদের জীবনটাকেও ঠিক সেই স্থিতিতে নিয়ে আসবে যারা তোমাকে সেই স্থিতিতে, মানে যা স্থিতিতে রাখতে চেয়েছিল। কারণ যে সাইকেল তারা তোমাকে দিয়েছে সেই সাইকেল তাদের জীবনে রিপিট হয়েছে। ওকে, রিপিট হচ্ছে। ওকে, সো কেউ মানসিকভাবে ভালো নেই এখানে, মানসিকভাবে ট্রাপ বা সে এমন কোনো কাজ করছে যার জন্য নিজের থেকে নিজের মধ্যে একটা অশান্তি, নিজের মানসিকতার মধ্যে দেখানোর ক্ষেত্রে সে স্ট্রং, কিন্তু মানসিকভাবে তার মধ্যে কোথাও যেন গিল্ট, কোথাও খারাপ লাগা, ভুল করেছে কিছু একটা নেগেটিভ, তাকে যেন নেগেটিভিটি তাকে ঘিরে ধরছে, বা তার মন মস্তিষ্কের মধ্যে একটা নেগেটিভিটি চলছে। ঠিক আছে, যারা তোমার লাইফে এরকম কিছু করেছে, যারা তোমার লাইফটাকে একটা অনেক লম্বা সাইকেল তোমাকে ফেস করতে হয়েছে। ইগোয়েস্টিক পার্সন এখানে কেউ নিজের ইগো, নিজের অহংকারের কারণে বা নিজের ঔদ্ধত্যের কারণে নিজের মন মর্জিতে যা কিছু করেছিল, একটা গুড টাইম তাদের চলছিল, সেই টাইমটা এন্ড হয়েছে। হতে পারে কোনো রকম থার্ড পার্টি সিচুয়েশান, হতে পারে কোনো রকম ফ্যামিলি বা কাজের জায়গায় কোনো রকম এমন কেউ যারা তোমার লাইফটাকে ডিস্ট্রয় করতে চেয়েছিল। কারোর ইগো হার্ট হচ্ছে, কেউ ইগো মানে নিজের কোথাও না কোথাও ইউনিভার্স তাদের অহংকারটাকে দাবিয়ে দিচ্ছে। ওকে, 4 অফ কাপস, উদাসীনতা, তাদের লাইফে কোনো রকম উদাসীনতা নেই, তারা নিজের লাইফটাকে শান্তিপূর্ণ, মানে চলছে তো চলছে, শান্তিপূর্ণভাবে তারা নেই, তাদের জীবনে উদাসীনতা রয়েছে, কোথাও গিল্ট রয়েছে, মানসিকভাবে তারা ফ্রি নয়, এবং তাদেরকেও ধীরে ধীরে সেই লেসনের পাতে নিয়ে যাওয়া হচ্ছে যে লেসন সেটা তোমাকে দিয়েছিল। ওকে, এটা ইউনিভার্সের তরফ থেকে করা হচ্ছে। কি মেসেজ? Yes. Yes. Okay. মেজর কর্মা তারা পেতে চলেছে, যারা তোমার লাইফে মেজরভাবে তারা প্রচুর মানে একটা ইমোশনাল লস, কোনো রকম হার্ট ব্রেকিং সিচুয়েশান, যেখানে ইমোশনালি লস হয়, কারণ থার্ড পার্টি সিচুয়েশান যারা রিলেশনশিপের ক্ষেত্রে, সো মাদার ফিগার হতে পারে, এক্সট্রা কেউ হতে পারে, পরিবার হতে পারে, কাজের জায়গায় হতে পারে, দেন তোমার জন্য যে সেই ওকে থার্ড পার্টি সিচুয়েশান যারা তোমাকে একটা এরকম একটা পেন ফিল করিয়েছে যেটা খুবই হার্ট ব্রেকিং, খুবই পেনফুল। তো সেই জায়গাটাকে আবার ডিভাইন এনার্জি তাদের লাইফে সেই রকম সিচুয়েশান ক্রিয়েট করছে, মানে তাদের লাইফেও ঠিক কার্মিক লেভেলে তাদের কার্মা হিসেবে তাদের লাইফে একটা পেন, সমস্ত দিক থেকে একটা জটিলতায় তাদের জীবনটাকে পরিপূর্ণতায় পূরণ হচ্ছে। ওকে, কি মেসেজ? থ্যাংক ইউ ইউনিভার্স। দ্য টাওয়ার, তাদের লাইফেও এই টাওয়ার মুভমেন্ট আসছে, তাদের লাইফেও এই টাওয়ার মুভমেন্ট আসছে, যেখানে তাদের লাইফেও সমস্ত দিক থেকে একটা বিধ্বস্ত ব্যাপার হতে চলেছে, তাদের জীবনেও সমস্ত দিক থেকে শূন্যতা বা সমস্ত দিক থেকে একটা সব কিছুর ক্ষেত্রে একটা তছনছ হয়ে যাওয়া, যেটা তোমার লাইফে তারা করেছিল, ধীরে ধীরে তোমার লাইফটাকে পুরোপুরি একদম ডাউনের দিকে দিয়েছিল। তো সেটাকে ফেস করতে হবে। তো সেই যে জার্নি, সেই জার্নিতে কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। তাদের বুদ্ধি তাদেরকে এমন এমন কাজ করাবে, বা তাদের বুদ্ধি তাদেরকে এমন এমন কাজ করাচ্ছে, তাদের মেন্টাল ট্রাপ, তাদের মানসিকতার মধ্যে এমন এমন ট্রাপ ইউনিভার্স তরফ থেকে আসছে, কারণ তাদের কর্মা তাদেরকে পেতে হবে। তো সেই অনুযায়ী তাদেরকে সেই কর্ম দ্বারাই নিজের লাইফটাকে পুরোপুরি ব্লক করে দেওয়া হচ্ছে, যারা তোমার লাইফে ব্লক করেছিল।
ওকে, কারণ কোনো কিছু যখন হয় তখন বুদ্ধি পরিবর্তন হয়ে যায়, মানসিকতা চেঞ্জ হয়ে যায়, তখন ভুল কর্মের দ্বারাই মানুষের সেই কর্মের ফলটাকেও ভোগ করতে হয়। ওকে, তাই এখানে পুরোপুরি তাদের যা কর্ম সেই কর্ম হিসেবে তাদের জীবনেও সেই রকম ফল নিয়ে আসছে। যারা তোমার হ্যাপিনেসটাকে নষ্ট করেছে, মানসিক শান্তি নষ্ট করেছে, তো কোথাও একটা সুন্দর সম্পর্ককে নষ্ট করে, একটা পিসফুলি জীবনযাপন যেখানে শান্তিপূর্ণতা ছিল সেখানে নষ্ট করেছে। কিন্তু তুমি এই খারাপ সময়ের মধ্যে দিয়ে ইউনিভার্সের সাথে অ্যালাইনমেন্ট এসেছো, যেটা সব থেকে পজিটিভ ওয়েতে তোমার লাইফে হয়েছে। ডিভাইন এনার্জির সাথে ফুল কানেকশানে এসেছো, তুমি ইউনিভার্সের সাথে কানেক্ট হয়েছো, আর ডিভাইন এনার্জি তোমাকে প্রোটেক্ট করেছে, ইউনিভার্সের ব্লেসিংস তোমার সাথে রয়েছে, এবং একটা আলাদাই প্রোটেকশন শিল্ড রয়েছে তোমার মধ্যে। তোমার পজিটিভ, তোমার ইনটিউশন পাওয়ার হাই হয়েছে, অন্যের এনার্জিকে তুমি ক্যাচ করতে পারো, অন্যের ইনটিউশনকে তুমি ক্যাচ করতে পারো। তোমার চাকরা ব্যালেন্স হয়েছে, যে চাকরা ব্লক ছিল, ব্লক করা হয়েছিল কোনো না কোনোভাবে, সো সেই চাকরা আনব্লক হয়েছে। ওকে, তোমার নিজের লাইফে প্রচুর পজিটিভিটি আসছে, এবং যারা এই সমস্ত কাজ করেছে তাদের লাইফে তারা নিজেদের কর্ম দ্বারা নিজের জীবনটাকে পুরোপুরি নেগেটিভ ওয়েতে নিজের জীবনটাকে নিজের ক্ষতি নিজেরাই করেছে। সো এটা তাদের কর্ম। ইয়েস, সি তাদেরকে এই কর্ম ফেস করতে হবে। তিনটে কাল, একটা সাইকেল পুরোপুরি। ইয়েস, এই এই যে জাগলিং সিচুয়েশান তারা তোমাকে ফেস করিয়েছে, এই জাগলিং সিচুয়েশান তাদেরকেও ফেস করতে হবে। এখানে পুরোপুরি তাদেরকেও এই লেসন কমপ্লিট করতে হবে, এবং তারা যে ভালো আছে এমনটা নয়, তারা যে হ্যাপি রয়েছে এমনটা নয়, তাদের জীবনেও প্রচুর নেগেটিভ ওয়েতে অনেক কিছু ট্রমা রয়েছে, কোনো রকম নেগেটিভ সিচুয়েশান রয়েছে, তারা পিসফুলি শান্তিতে তারা নেই। কারণ তারা যে কর্ম করেছে সেই কর্ম কখনো তাদেরকে শান্তিতে থাকতেই দেবে না। কর্মের ফল তাদেরকে অবশ্যই ভোগ করতে হচ্ছে, কিন্তু সেটা তারা দেখাচ্ছে, শো আপ করছে, কিন্তু তাদের লাইফেও কিন্তু এমন একটা ফেস আসছে যেখানে এই টাওয়ার মুভমেন্ট, যেখানে এমন কিছু তাদের বুদ্ধি দিয়ে, তাদের কর্ম দিয়ে করানো হচ্ছে, যেটা তার জীবনে এইরকম একটা বিধ্বস্ত জায়গায় তাদেরকে দাঁড় করিয়ে দিতে চলেছে খুব তাড়াতাড়ি। কারণ এখানে জাগলিং স্টার্ট হয়েছে, সেই সাইকেল কিন্তু রিপিট হয়েছে। ইউনিভার্সের তরফ থেকে কার্মিক যে জাস্টিস, সেই জাস্টিস টাইম কিন্তু এন্টার হয়েছে এখানে পুরোপুরিভাবে। সেই সময়ের যে চক্র বা একটা পজিটিভ পিসফুলি সময় তাদের ছিল, যেখানে সমস্ত কিছু তাদেরকে সাথ দিচ্ছিল, সেই সময়টা কিন্তু এন্ড হয়েছে। তাদের নেগেটিভ সময় বা খারাপ সময় স্টার্ট হয়েছে। তো তাদেরকে তাদের কর্মফল অবশ্যই ভোগ করতে হবে, এবং তারা যা করেছে তার ফল তো সব কিছুর হিসাব ইউনিভার্স তাদের কাছ থেকে নিয়ে নিচ্ছে। এবং তারা এই মুহূর্তে তাদের লাইফে কিন্তু যে পজিটিভ রয়েছে তা নয়, নেগেটিভ ওয়েতেও, কিন্তু সেটা শো আপ করে না। তারা নিজেদেরটাকে নিজেদের মধ্যে রাখতে চায়, কিন্তু দ্য টাওয়ার টাইমটাকে তাদের লাইফেও সেই ফেজ আসছে যেখানে তারা তাদের লাইফের সমস্ত দিক থেকে একটা পুরোপুরি ভেঙে পড়া যেটাকে বলে, সেই জায়গায় পড়বে। ওকে, সো এটা তাদের নিজেদের কর্ম, এবং এটা ডিভাইন এনার্জির কাজ। যারা যা করেছে তাদের লাইফে সেটাই তাদেরকে ফিরিয়ে দেওয়া। সো এটা তোমারও ভাবার বিষয় নয়, তুমি নিজের লাইফে পজিটিভ থাকো, অন্যের জন্য না খারাপ বলবে না খারাপ ভাববে। ওকে, কারণ যা আমরা অন্যের সম্বন্ধে বলি সেই নেগেটিভ বা পজিটিভ ঊর্জা আমাদের লাইফটাকে এফেক্ট করে। তাই অন্যের সম্বন্ধে কোনো রকম নেগেটিভ কথা বা নেগেটিভ কোনো কিছু ভাবা একদমই উচিত নয়। ওকে, কারণ যে ফ্রিকোয়েন্সি আমরা ইউনিভার্সকে দেবো সেই ফ্রিকোয়েন্সি কিন্তু আমাদের লাইফে সেই রকম রেজাল্ট আসবে। তো যে যা করেছে তার কর্মের ফল সে অবশ্যই পাবে। সময়ের সাথে সাথে ইউনিভার্স তাকে তার কর্মের ফল অলরেডি দেওয়া স্টার্ট করেছে। সো তাদেরকে তাদের লাইফে তাদের কর্মের যে হিসাব, তাদের লাইফে ডিভাইন এনার্জি তাদের প্রত্যেক কর্মের হিসাব তাদেরকে তাদের কাছ থেকে নেবে, এবং তারা অবশ্যই তাদের কর্মফল অলরেডি পাচ্ছে, যেটা তারা শো আপ করছে না। ওকে, সো এই ছিল আজকের রিডিং। অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।